আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটিবার শুকরিয়া, যে মাহবুদ মেহেরবান বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট একটি দেশ, যেই দেশটাকে একটি স্বৈর শাসক জগদ্দল পাথর মানুষের বাক শক্তিকে চেপে ধরেছিল, মানুষের স্বাধীনতা শক্তিকে চেপে ধরেছিল, মানুষকে একটি জিম্মি গারদখানায় আবদ্ধ করে রেখেছিল। সেই জিম্মি গারদখানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে হাজারো কোটিবার শুকরিয়া আদায় করতেছি এবং আরও দোয়া প্রার্থনা করতেছি সেই সকল ভাইদের জন্য যারা এই দেশটাকে স্বাধীন করতে যেয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, যারা এই দেশটাকে স্বাধীন করতে যেয়ে নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন এবং যারা হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যাজা দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে প্রকাশ্য বিজয়, এই বিজয় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, এই জন্যই আমরা এই বিজয় লাভ করতে পেরেছি। এই জন্য সবসময় সমস্ত প্রশংসা হবে একমাত্র মহান মনিবের জন্য। এই জন্য আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব? আমরা এই অবস্থায় এই বিজয়ের পরে আমাদের করণীয় কি, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ১১০ নম্বর সূরা আন-নাসর ইরশাদ করেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় এসে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় এসে যাবে, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন চতুর্দিক থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে গ্রহণ করবার জন্য এগিয়ে আসতেছে। এই স্বৈর শাসকের পতনের জন্য আমরা দেখতে পেয়েছি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছে। এখন লড়াইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি যে এদেশের শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষ, যারা চায় একটি সুন্দর সমাজ, যারা চায় একটি বৈষম্য বিরোধী একটি ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী একটি রাষ্ট্রীয় সমাজ, বৈষম্য বিরোধী একটি সমাজ, যেই সমাজে থাকবে না কোনো বৈষম্য, যেই সমাজে থাকবে না কোনো উঁচু নিচু ভেদাভেদ, যেই সমাজে থাকবে না কোনো ধনী গরিবের পার্থক্য। এই সমাজই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে বলেছেন। আমাদেরকে সমাজে দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, আর দ্বীনের মূল মডেলই হলো সমাজের ভিতরে থাকবে না কোনো বৈষম্য, দ্বীনের মূল আদর্শ হলো সমাজের ভিতরে থাকবে না কোনো উঁচু নিচু ভেদাভেদ পার্থক্য। এখন আজকে এই সময়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মানুষ, সকল সমাজ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একটি পতাকা তলে আবদ্ধ হয়েছে, যাদের একটাই চাওয়া, যাদের একটাই প্রার্থনা, সেটা হলো এই সমাজ থেকে যত প্রকারের বৈষম্য রয়েছে সব রকমের বৈষম্যকে দূরে ঠেলে দিয়ে এখানে যারা যেই অবস্থায় থাকার প্রয়োজন, যেই অবস্থায় যে যাওয়ার প্রয়োজন, যেই অবস্থায় যে থাকার উপযুক্ত, তাকে সেই অবস্থায় রাখবার জন্য আজকে বাংলাদেশে মানুষ বদ্ধপরিকর। এই যে একটি প্রকাশ্য বিজয়, এই প্রকাশ্য বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যখন আমরা দেখতে পেয়েছি চতুর্দিক থেকে মানুষ ইসলামের ছায়াতলে, ইসলামের যে বিধিবিধান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, সেটা মানুষ মেনে নিতেছে, খুব সহজেই তারা গ্রহণ করে নিতেছে। তারা চাইতেছে না আর কোনো বৈষম্য, তারা চাইতেছে না আর কোনো ধনী গরিবের ভেদাভেদ, তারা চাইতেছে না কোনো পুঁজিবাদী আশ্রয় ব্যবস্থা, তারা চাইতেছে না কোনো রকমের কোনো স্বৈর শাসক, তারা চাইতেছে না কোনো রকমের কোনো রাজতন্ত্র, যারা নিজেদের রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে মানুষের উপরে চেপে বসবে, এরকম কোনো শক্তিকে বাংলাদেশের জনগণ আর চাইতেছে না। সুতরাং এই সময় আমাদের কাজ কি? এই সময় আমাদের কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে তার তাসবিহ পড়তে হবে, সমস্ত প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বিধায়ী আমরা আজকে এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কেন ক্ষমা প্রার্থনা করতে হবে? সম্মানিত ভাইয়েরা, আমরা এই দেশটাকে স্বাধীন করতে যেয়ে আমাদের ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হয়েছে। আমরা আমাদের যেই জগদ্দল পাথর, যেই শক্তি আমাদের মাঝে একটি শক্তিকে শত্রু বানিয়ে রেখেছিল,
আমাদের পুলিশ বাহিনীকে আমাদের একটি শত্রু বানিয়ে রেখেছিল, আমাদের শত্রু বানিয়ে রেখেছিল, আমাদের সেনাবাহিনীকে আমাদের শত্রু বানিয়ে রেখেছিল, আমাদের নৌবাহিনী বলেন বা রাষ্ট্রীয় শক্তি, যত প্রকার শক্তি আছে সব শক্তিকেই আমাদের শত্রু বানিয়ে রেখেছিল। বিশেষ করে পুলিশ বাহিনীকে আমাদের শত্রু বানিয়ে রেখে তাদের সাথে, জনগণের সাথে একটি দূরত্ব বজায় রেখেছিল। যেই দূরত্ব থাকার কারণে এই রাষ্ট্রীয় শক্তির সাথে, পুলিশ বাহিনীর সাথে জনগণ নানান রকমের যেই দাঙ্গা হাঙ্গামা হয়েছে, এখানে অনেক নিরীহ পুলিশ বাহিনী যারা চায় নাই এই জগদ্দল পাথর বসে থাকুক, যারা চেয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র, তারাও আজকে নিহত হয়েছে। তাদের অনেকে পরিবার হারা হয়েছে, অনেকের পরিবারের উপরে নানান রকমের চাপ সৃষ্টি হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, আবার অনেকে নিরীহ পুলিশ যারা, তারা দেখা গেছে বিভিন্ন জায়গায় নিথর দেহ পড়ে আছে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ আমাদের ভুল ত্রুটি যা হয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, আর আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন তওবা কবুলকারী। সম্মানিত ভাইরা, আপনারা নিজ উদ্যোগে কোনো রকমের অপশক্তি যেন আমাদের মাঝে আর চেপে বসতে না পারে সেই চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই যোগ্যতা দান করুন। আমিন।